আর বিড়ালটার নাম দিছি আমি মিম। এই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমার ছুটির দিন, আর আমি সপ্তাহে একদিন ছুটি পাই, আর সেটা হচ্ছে সোমবারের ছুটি আমার। তো আমি ছুটির দিনে বিশেষ করে দিনের বেলা ঘুমাই, সন্ধ্যা হলে মানে বিকেল বেলা আমি বের হই আর কি, ঘুরতে বের হই। তো আজকে আমি কোথায় কোথায় ঘুরবো সেটাই আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। আজকে যেহেতু ছুটির দিন তাই আমি আজকে একটু ঘুরতে বেরোবো, আর আমি একা একাই ঘুরতে বেশি পছন্দ করি, তাই একা একাই বের হয়ে ফেললাম। যে সামনে তো সমুদ্র, তো সমুদ্রের পাড়ে একটু ঘোরাঘুরি করি, আর ওই পাশে একটা পার্ক আছে, পরে পার্কে যাবো। তো আমি এখন চলে আসছি পার্কে, আর পার্কটা কিরকম সেটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সো লেটস গো। পার্ক থেকে যেই সূর্য অস্ত যায় আর সেটা সেই মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি। তো রাত্রের বেলা এই পার্কটা এত সুন্দর লাগে আর এত মনোরম পরিবেশ যে আপনি যদি সারা রাত এখানে বসে কাটিয়ে দেন তারপর আপনার একটু বোরিং ফিল হবে না, কারণ পাশেই হচ্ছে সমুদ্র। আর এই সমুদ্রের যে সমুদ্র থেকে যে বাতাস, ঠান্ডা বাতাসটা আসতেছে, মানে প্রত্যেকটা সৌদি এবং কি প্রত্যেকটা অন্যান্য দেশের নাগরিকরা এই পার্কে এসে বসে থাকে, আড্ডা দেয় এবং কি তারা গল্প করে। এই সিটিটা হচ্ছে আপনার পুরোপুরি সমুদ্রের পাশ ঘেরা, আর এবং কি মানে প্রকৃতির এমন সৌন্দর্য আপনি আর কোথাও গেলে পাবেন না, মানে অনেক সুন্দর একটা সিটি। দেখতে দেখতে আমার সামনে একটা দুষ্টু বিড়াল চলে আসছে, আর বিড়ালটার নাম দিছি আমি মিম। এই বিড়ালটার নাম হচ্ছে মিম। তো আপনার কোন কোন বান্ধবীর নাম আছে মিম, তাকে মেনশন করুন তাড়াতাড়ি। এখানে শুধু যে সৌদিরা আসে তা না, এখানে আসে আপনার ইয়ামেনি, মিসরি, মাসরি মানে মিশর আর কি, মিশরের নাগরিকরা আসে, এবং কি সুদান, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এরাও সুদানের। আর কিছুক্ষণ আগে সামনে দিয়ে কিছু লোকজন হেঁটে গেছে, তারা হচ্ছে ইয়েমেনের। তারপরে বিভিন্ন দেশের নাগরিকরা এখানে আছে, আবার বাঙালিরাও আছে। বাঙালিরাও বেশিরভাগ ঘুরতে আসে, পাকিস্তানিরা আসে, ইন্ডিয়ান নাগরিকরা আসে, সবাই আসে, কারণ এটা এত মনোরম পরিবেশ আর এত সুন্দর একটা পরিবেশ যেটা কেউ মিস করতে চায় না, সবাই এটা উপভোগ করতে চায়। যেমন ওই সামনে একজোড়া কাপল বসে আছে, সেটাও আমাদের বাংলাদেশে। সো এখানে কাউকে ক্যামেরায় বন্দি করার রাইট নাই আমার, যার জন্য আমি ভিডিওটা করতে পারতেছি না, নাহলে তাদের সামনে গিয়ে আমি ভিডিওটা করতাম। হয়তো তারা কি না কি মনে করে, তার জন্য আমি ভিডিওটা করি নাই তাদের সামনে গিয়ে। রাত্রের আড্ডাটা জমার আরেকটা কারণ হচ্ছে এই দোকানগুলো। আর এই দোকানগুলোতে আপনার যত ধরনের কফি এবং কি যত ধরনের কেক এবং কি যত ধরনের ডেজার্ট আইটেম, যত ধরনের আপনার ভাজা পোড়া সবকিছুই পাওয়া যায় এখানে। এখানে স্প্যানিশ, তুর্কি এন্ড পাকিস্তানি, ইন্ডিয়ান, বাঙালি সবকিছুই পাওয়া যায় এখানে। সো আমার কাছে এখন টাকা নাই, যার জন্য আমি খেতে পারতেছি না বা আপনাদেরকে দেখাতে পারতেছি না। অবশ্যই কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আমরা ভিডিওটা লম্বা করবো না, আমরা ভিডিওটা এখানেই ক্লোজ করব। আর ভিডিওটি কেমন লেগেছে, এই পার্কটি কেমন লেগেছে এবং কি সমুদ্রটা কেমন লেগেছে, এই জায়গার ভিউ ওয়েদার কেমন লেগেছে, সবাই কমেন্ট করে জানাবেন। এবং কি আর আপনার কোন বান্ধবীর নাম মিম আছে, বিলাইটার সাথে মেনশন করে দিবেন, তা কিন্তু ভুলবেন না। সো আল্লাহ হাফেজ।